সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়। সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণের ভাষা বুঝুন। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার আর একটা আন্দোলনও করার প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা ছাত্র জনতার কথা রাখেন নাই। বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না। আমরা আশা রাখবো সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে। একই সাথে আমরা দাবি জানাবো যে আরাকানে এই যে করিডর দেওয়ার নাম করে যেই দেশবিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কী চায় আসলে। এখনও সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়। আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং ইস্যুর খেলা তারা বন্ধ করবে। বারবার বিভিন্ন ইস্যু তৈরি করে কৃত্রিমভাবে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা, এই ধরনের বিষয়গুলো থেকে তারা বিরত রাখবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্যাজেটের মধ্যে অনেকগুলো ফাঁকফোকর রয়ে গেছে। ফাঁকফোকর কি রয়ে গেছে সেটা বিগত ফেসিবাদের যেই বড় বড় গণহত্যাগুলো ছিল সেগুলোকে এখানে মেনশন করা হয়নি। শুরুতে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের 57 জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই। শাপলা গণহত্যায় যে সেখানে প্রায় 1000 ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই। মোদি বিরোধী আন্দোলনে যে প্রায় 17 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই। শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কিনা বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিংয়ে আসতে বাধ্য হয়েছে যে সরকারকে এই বিষয়গুলো নজর আনা দরকার, জনসম্মুখে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার। তো সেই জায়গাটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের কাছে সবগুলো এভিডেন্স সামনে আছে। গুম কমিশন প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, তারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে যে কিভাবে আয়না ঘরে নিয়ে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে যে আপনারাও পাঠ করলে দেখবেন যে পৃথিবীর যে সবচেয়ে নৃশংস কারাগার গুয়ান্তানামো বে কারাগারের থেকেও নৃশংসতাকে কিছু জায়গায় হার মানিয়ে গেছে। তো এইগুলোর কোনো কিছু এখানে গ্যাজেটে প্রকাশ করে নাই যে একটা দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যেগুলো বড় বড় সবচেয়ে মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে। তো মনে হয়েছে এটাকে সাইড কেটে যাওয়া হয়েছে। এটা কি উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই জায়গায় আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলা ঝুলানো হয়েছে আমাদের সামনে, বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখানো হয়েছে। তো এই জায়গাটা আমরা অনুরোধ রাখতে চাই যে এভিডেন্স সবগুলো আমাদের সামনে আছে। জুলাই গণ অভ্যুত্থানে কীভাবে নির্বিচারে 2000 শহীদ 30,000কে আহত করা হয়েছে সেটা এখনো পর্যন্ত এভিডেন্স সংগ্রহ করার জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। অনলাইনে ভিডিও আছে, আহতরা এখনো পর্যন্ত জীবিত আছে, শহীদ পরিবাররা এখনো পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য দুপায়ে দাঁড়ানো আছে, তারা বিচারের জন্য হাহাকার করছে, থানায় গিয়ে বিচার পাচ্ছে না, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত। তো সেই ঘটনাগুলোকে সামনে রেখে এই বিচার প্রক্রিয়া আমরা মনে করি কোনোভাবে প্রলম্বিত করার সুযোগ নাই। আমরা জোর দাবি জানাতে চাই বিচারকে কোনোভাবে যেন হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে কোনোভাবেই যেন হচ্ছে প্রলম্বিত করা না হয়। আমরা অবশ্যই চাই আগামী নির্বাচনের আগেই এই বিচার কার্য শেষ করে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দলগতভাবে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। তাদের বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার নাই। এটা 36 জুলাই 5 আগস্ট জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে এবং তারা প্রমাণ করেছে তারা আসলে বাংলাদেশের কোনো রাজনীতি করে নাই। বাংলাদেশের রাজনীতি করে তা আর যাই হোক বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত না। তো এই জায়গাগুলো আমাদের কাছে দিনের দিবালোকের মতো করে স্পষ্ট। তো এই জায়গাটা আমাদের কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আমরা যতগুলো প্রেশার গ্রুপ এখানে কানেক্ট হয়েছে তাদের মধ্যে কোনো বিভক্তি নাই এবং জনগণকে আহ্বান করব যে আমরা আপনাদেরকে অনুরোধ রাখতে চাই এই যে সরকারের মধ্যে এই ফাঁকফোকরগুলো কিভাবে ঢুকছে, এটা কি অবচেতনভাবেই ঢুকছে নাকি সচেতনভাবে তারা কোনো একটা বিশেষ গোষ্ঠীর কাছে বিদেশি শক্তির কাছে কোনোভাবে বিক্রি হয়ে যাচ্ছে কিনা। আমরা কোনোভাবে এই শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। যদি হচ্ছে কোনো ধরনের বেইমানি সলচাতুরি বা প্রহসন আমাদের সামনে ধরা পড়ে আমরা জনগণকে সাথে নিয়ে
কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আমরা এই বিপ্লবকে অবশ্যই সার্থক করে তুলব, এর দৃঢ় প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি। সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক গোষ্ঠী হয়তো কোনো একটা বিশেষ গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যেতে পারে, আপনারা জনগণকে অনুরোধ করবো আপনারা আস্থা রাখুন, জুলাই ঐক্যের সাথে যারা আছে তারা অন্তত কারোর কাছে দেশকে বিক্রি করে অন্তত দিবে না, তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা দেশের এই বিপ্লবকে সার্থক করে তুলবে। আর একই সাথে ইন্টারিমকে অনুরোধ করতে চাই, আপনাদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি হয়ে থাকে, যদি আপনাদের কেউ টুটি চেপে ধরে থাকে, আপনারা সেটা আমাদের সামনে স্পষ্ট করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এই বিপ্লবকে সার্থক করার জন্য। আর যদি আপনারা এই টুটি চেপে রেখে স্পষ্ট না করে আপনারা যদি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে চান, তাহলে আমরাও আপনাদেরকে শক্তভাবে মোকাবেলা করতে বাধ্য হব।